আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে গ্রামে একটা জিনিস দেখা যায় যে গাছগাছালি থাকলে আম, জাম, কাঁঠাল এই জিনিসগুলা কিন্তু একেবারে টাটকাগুলো পাওয়া যায় এবং ফ্রেশগুলো পাওয়া যায়। আর এই তার থেকে আরও একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে সকাল হলে বা বিকাল হলে বা দুপুর হলে যে কোনো টাইমে দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় আছে যে কাঁঠাল পেকে নিচে পড়েও যায়। তো এই যে আমাদের এই গাছের যে কাঁঠালগুলা, এর একটা বৈশিষ্ট্য আছে, কাঁঠাল পাকলে এই গাছটার এই যে বোটাটা দেখতে পাচ্ছেন, এটা একদম হলুদ হয়ে যাবে এই বোটাটা। আর এইভাবে মানে টোকা দিয়ে দেখতে হবে না যে কাঁঠাল পেকেছে কিনা, মানে এটার একদম বোটাটা হলুদ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বোটা, দেখেন যে কিভাবে করে এই বোটা থেকে পেকে গেলে এই কাঁঠাল কিন্তু আর একদিনও গাছে থাকবে না। যখন পাকবে, পাকার পর বোটা থেকে এমনিতেই খুলে পড়ে যাবে। কাঁঠাল পাকলে গাছে থাকে, বাদুরে খায়, ইঁদুরে খায়, কাঠবিড়ালে খায়, সমস্ত পাকালিতে খায়। কিন্তু আমাদের গাছের এই কাঁঠাল পাকলে কি হয় যে একদম বোটা থেকে সুন্দরভাবে খুলে পড়ে যাবে। এই যে বোটাটা দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে কিন্তু একদম সুন্দরভাবে আর খুলে পড়ে যাবে। এর মানে কোনো করা লাগবে না, কাটাও লাগবে না, ছেঁড়াও লাগবে না, খুলে একদম এইভাবে নিচেতেই পড়ে যাবে। এইভাবে একইভাবে কিন্তু এই যে পড়ে গেছে, মানুষের গরু ছাগলে খেয়ে নিয়েছে। তো এই যে কাঁঠালগুলো এইভাবেই পড়তে থাকে। তো সব থেকে বড় কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে গ্রামে থাকলে আর যাই হোক সমস্ত ফ্রেশ ফলগুলো কিন্তু পাওয়া যায়, যেটা শহরে থাকলে কখনোই সম্ভব না। শহরে থাকলে হয়তো বা এর থেকে আরও উন্নত মানের ফল খেতে পারবেন, কিন্তু সেই উন্নত মানের ফলের ভেতরে কিন্তু উন্নত মানের ফরমালিন দেওয়া থাকে, আর যেটা থেকে মানুষের শরীরে উপকারের থেকে ক্ষতিটাই বেশি করে। তো ফ্রেশ এবং একদম সতেজ ফল কিন্তু দেখতে একটু কমা হলেও কিন্তু গ্রামেই মিলে, এটাই হচ্ছে বাস্তবতা। তো কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল, তো কাঁঠাল জাতীয় ফল হওয়া সত্ত্বেও কিন্তু কাঁঠাল সবাই যে খায় আসলে ঠিক তা না। অনেকেই পাকা কাঁঠাল পছন্দ করেন, অনেকেই রান্না করা কাঁঠাল পছন্দ করেন। তবে আমার তো পাকা কাঁঠালের থেকে রান্না করা কাঁঠালটাই বেশি পছন্দ। তবে মানুষ কিন্তু কাঁঠালের থেকে আমটা বেশি খায়। আর আম, জাম, কলা, কচু সব কিছুই মানে একই সাথে ওঠার কারণের জন্য, যার কারণের জন্য কাঁঠাল কিন্তু আর এই সময় এসে কাঁঠালের কিন্তু আর তেমন একটা দাম থাকে না। কাঁঠালের দামটা কমে যায় একদমই, কাঁঠাল নাকি অখাদ্য হয়ে যায়। তো যার কারণের জন্য আমাদের যে গাছ ভর্তি কাঁঠালগুলা, এদিকে আরও কাঁঠাল গাছ ছিল, আরও আছে, কাঁঠাল গাছ ছিল না, কাঁঠাল ছিল। তো সেই সব গাছের কাঁঠালগুলা কিন্তু যেহেতু দাম একদমই কম, ওনারা কিন্তু সর্বপ্রথম যখন কাঁঠাল আমাদের গাছে উঠে একদম, তখন কিন্তু কোনো গাছে কাঁঠাল উঠতো না, অর্থাৎ বৈশাখের শুরু থেকেই তখন কিন্তু কাঁঠালগুলা, ওই গাছের কাঁঠালগুলা অনেকটা দামে বিক্রি করা হয়েছে। আর এই যে সকল কাঁঠাল, এইসব কাঁঠালগুলার কিন্তু এখন আর কোনো দাম নাই, কারণ একসাথে আম উঠেছে। আম থেকে কিন্তু কাঁঠালের চাহিদা সবসময় কম থাকে। আর এবার আল্লাহর রহমতে বাংলাদেশে প্রচুর পরিমাণে আম ধরেছে, যার কারণের জন্য আমেরও কিন্তু দামটা অনেকটা কম। তো এই যে এটা কম হওয়ার কারণের জন্য কাঁঠালের দাম কিন্তু 10 থেকে 12 টাকা, 15 টাকা পিস দিয়ে যাচ্ছে। তো যার কারণের জন্য আমি কিন্তু আর কাঁঠালগুলো বিক্রি করিনি। কাঁঠাল এখন আমার রাজাহাঁসের খাবার। তো রাজাহাঁসের খাবারের জন্য আমি গাছের কাঁঠালগুলা, সমস্ত গাছের কাঁঠালগুলাই রেখে দিয়েছি। কারণ 10 থেকে 12 টাকায় কাঁঠাল বিক্রি করার থেকে আমার কাছে মনে হয় 1 কেজি গুঁড়ার দাম, কিন্তু ধানের গুঁড়ার দাম চলতেছে 13, 14, 15 টাকা, কিছুদিন বাদে আরও বেশি উঠবে। তো তার থেকে একটা কাঁঠাল থেকে 2টা কাঁঠাল দিলে কিন্তু আমার হাঁসের খাবারটা প্রায় হয়ে আসে। 2টা 3টা সর্বোচ্চ 4টা কাঁঠাল লাগে, সকালের দিকে 4টা লাগে, কিন্তু তারপরের দিকে দুপুর বা বিকাল এই টাইমে 2টা দিলেই কিন্তু এদের হয়ে যায়। তো এই কারণের জন্য কিন্তু গাছের কাঁঠালগুলো আর বিক্রি করা হয় না। তো আর গুঁড়া কিনতে গেলে কিন্তু সেক্ষেত্রে একবারে কিন্তু আমার অনেক টাকার গুঁড়া কেনা লাগতো। তো এই কারণের জন্যই বলবো যে যাদের হাঁস আছে তারা কিন্তু চাইলে কিন্তু কাঁঠাল খাওয়াতে পারেন। কাঁঠাল কিন্তু যে পরিমাণে পুষ্টি আছে, সেই পুষ্টিটা কিন্তু মানুষের শরীরে যেমন কার্যকর, ঠিক তেমনই কিন্তু হাঁসের জন্যও উপকার।